খেলাধুলো, খেলাধুলো, হ্যাঁ, খেলাধুলো নয়, খেলাধুলো। এটা একটু ইস্টবেঙ্গল সংক্রান্ত মূলত আলোচনা, ছোট্ট একটা আলোচনা। তো আজকে একটু আগে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল জিতলো ইস্টার্ন রেলের বিরুদ্ধে ৩-০ গোলে। তো ইস্টার্ন রেল টিম হিসেবে কীরকম আপনারা বুঝতে পারবেন একটা তথ্য দিলে। ৪ দিন আগে মানে অগাস্ট ৫ তারিখে সুপার জায়ান্টের যে একটা অতি দুর্বল একটা রিজার্ভ টিম আছে, সেই টিমটা এই ইস্টার্ন রেলকে ৫-০ গোলে হারিয়েছিল। তো বুঝতেই পারছেন ইস্টার্ন রেল কীরকম। এখন মানে সত্যিকার রেলের মতো নয়, যখন তখন রেল লাইন ছেড়ে মাঠে ঘাটে ঢুকে পড়ছে, মানে সবুজায়ন করছে, মানে যখন তখন লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তো সেরকমই একটা টিম। তো সেই টিমের বিরুদ্ধে কে কীরকম খেলো এটা ইভ্যালুয়েট করা খুব কঠিন। তার মধ্যেও চেষ্টা করি, মানে একটুখানি তার জন্য একটু বুঝতে লাগে, আপনাকে একটু অ্যাডজাস্ট করতে আপনার অ্যাসেসমেন্ট। যেমন ওয়েটেজ থাকে না, মানে বিভিন্ন পরীক্ষা আমাদের সময় ছিল, বিভিন্ন বোর্ড থেকে যখন ধরুন আপনি অন্য বোর্ডে যাবেন পরীক্ষায়, তখন ওয়েটেজ দেওয়া হতো, মানে বিভিন্ন বোর্ডের ক্রিটিক্যালিটি এইসব অ্যাসেস করে। তো আজকের খেলা থেকে নতুন কিছু প্রাপ্তি নিয়ে একমাত্র একটাই শিক্ষিত ছেলে খেললো, তন্ময় দাস। তাকে অলরেডি আমরা দেখেছি গতকাল কিছুক্ষণের জন্য ডুরান্ট কাপে। বাকি সবাই মানে ভীষণই অশিক্ষিত। সে বাঙালি অবাঙালি নির্বিশেষে ভীষণই অশিক্ষিত, এবং জানি না মানে গোটা ভারতের থেকে যতটা যে জঞ্জাল ধরে আনে। একটা দেখলাম একটা রাইট উইঙ্গের একটা ছেলে চূড়ান্ত অশিক্ষিত। এবার আপনি বলতে পারেন, অনেকে আমাকে বলে, দাদা এই ছেলেটা একটা গোল দিল, তুমি তো প্রশংসা করলে না। দেখো ভাই, আমি জানি না তুমি কোনো দিন স্কুলে গেছো কি না। যদি আপনার কেউ স্কুলে গিয়ে থেকে থাকেন জীবনে কোনো না কোনো দিন, আপনারা জানেন স্কুলে আপনাদের একটা অ্যাসেসমেন্ট আর একটা পরীক্ষা, যে কোনো পরীক্ষা। তো সেই পরীক্ষার ধরুন একটা পাস মার্ক থাকে 40। এবার ধরুন আপনি 35 পেয়েছেন, 100-এ 35। তো আপনি কি 35 পাওয়ার জন্য গর্বিত হন? ধরুন আপনি পরীক্ষায় 100-এ 35 পেলেন, তখন বাড়িতে এসে কি মা বাবার কাছে বলেছেন আমি 35 পেয়েছি, আমাকে নিয়ে একটু হইচই করো, রসগোল্লা কিনে আনো? কিন্তু এখন ইস্টবেঙ্গল যে ফ্যানদের, তাদের এরকমই অবস্থা। কেউ ধরুন 100-এ 30 পেল, বলল 30টা নিয়ে হইচই করতে হবে। তো জানি না মানে এরা কোথায় নেমেছে নিজে, মানে ইস্টবেঙ্গল ফ্যানরা ভীষণই এখন মানে পাকে নেমে গেছে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যান। এবং এটা মানে খুব একটা শুনে অবাক হবেন না, তার কারণ হচ্ছে ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক কিছু না। কারণ ইস্টবেঙ্গল একটা কমিউনিটি ক্লাব, কমিউনিটি মানে একটা সোসাইটি। তো একটা সোসাইটিতে সব রকমের মানুষই থাকে। তো একটা দেশের মানে তার মানে গ্লোবালি যে পজিশন থাকে, সেই পজিশন অনুযায়ী তার সোসাইটিও সেই রকম বিহেভ করে। যেমন দেখুন বাংলাদেশ পৃথিবীর ৪র্থ শ্রেণীর দেশ। সেখানে যখন একটা রেভলিউশন হচ্ছে, দেখছেন কি হচ্ছে, মানে তার ফলে মানে আবাহনী ক্রীড়াচক্র সেখানে গিয়ে মানে আবাহনীর যত ট্রফি ছিল সব লুট হয়ে গেছে। এই কারণটা যাই থাকুক, আবাহনী ক্লাবে যারা সাপোর্টার তারা নিশ্চয়ই সমস্ত পার্টিরই মেম্বার, পলিটিক্যাল পার্টি, কিন্তু কারা লুট করেছে জানি না। তো এই ধরনের টপাকল জাতীয় লোকজনই গেছে, যারা কিছুদিন আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটা সেটা বলেছিল। তো সেই জন্য ইস্টবেঙ্গলের একটা সমাজের মানে অবস্থার উপর নির্ভর করে তার মেধার। এবার খেলাধুলো বলছি, তার কারণ হচ্ছে এই যে গতকাল রাত্রে একটা ছেলে জিতলো, পাকিস্তানের একটা ছেলে জিতলো জ্যাভলিনে। সেটার পর থেকে অনেকে মানে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ব্যাপারটা করছে, জানি না মানে সমাজটা কোন দিকে এগোচ্ছে। আমার এখনও মনে আছে যে ইডেন গার্ডেন্সে কিন্তু যে ভালো খেলতো, মানে অপোনেন্ট যেই দেশেরই হোক, সে ওয়েস্ট ইন্ডিজ হোক বা পাকিস্তান হোক, মানে ইডেন গার্ডেন তাকে সেলাম ঠুকতো। মানে আমার মনে আছে যে সালিম মালিককে মানে যতদিন খেলেছে ইডেন গার্ডেন্সে, কেন সালিম মালিক ভারতীয় বোলারদের বেধরক পেটাতো। তো সালিম মালিকের মানে আলাদা একটা একটা ছিল, একটা সম্মান ছিল ইডেন গার্ডেন্সে, মানে যতদিন খেলে গেছে সালিম মালিক। তো যে ছেলেটা জিতেছে, আপনি যদি কালকে একটা ছেলে আমার পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান বলছিল আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে এটা ওটা বেট লড়েছি এরকম। তাই বললাম তুমি যদি তথ্য জানতে তাহলে তুমি এই বেটটা লড়তে না। কারণ আপনি যদি গত 6 বছরের ওই নাদিম বলে ছেলেটার তথ্যটা দেখেন, ও যে জ্যাভলিন থ্রোগুলো করছিল, দেখবেন ও স্টেডিলি ইনক্রিজ করে গেছে। মানে শুরু করেছিল 6 বছর আগে 70s, তারপরে 80s, এবং 2022 সালে কমনওয়েলথ গেমসেও কিন্তু 90 ক্রস করে গিয়েছিল। সেই জায়গায় নিরাজ কিন্তু 90 কোনো দিন ক্রস করেনি। আর নিরাজের একটু গ্রয়েন ইঞ্জুরি ছিল। আর মনে রাখতে হবে গতবার অলিম্পিক্সে নিরাজ কিন্তু 87 থ্রো করে পেয়েছিল গোল্ড মেডেল। এবার কিন্তু 89.5-এর কাছাকাছি থ্রো করেছিল, কিন্তু ওই ছেলেটা মেরে দিয়েছে। মানে
92 আর ব্যাপারটা আপনারা এনজয় করুন, মানে খেলাটাই খেলার মধ্যে রাখুন না। আর যে ভালো তাকে তো ভালো বলতেই হবে, কেননা ও একটা থ্রো করেনি, মানে দুবার অলিম্পিক রেকর্ড ব্রেক করেছে একই ইভেন্টে, গতকাল ফাইনালে সেটা দুবার ব্রেক করেছে। এবং পাবলিক এসব উল্টোপাল্টা কথা বলছে, এদিকে মায়ের মধ্যে কিন্তু মানে নীরাজের মা ওর প্রশংসা করছে, নাদিমের প্রশংসা করছে, নাদিমের মা বা নীরাজের প্রশংসা করছে, এবং ওরা নিজেরা এত একে অপরের সাথে কম্পিট করেছে বিভিন্ন ওয়ার্ল্ড মিটে, ওদের নিজেদের মধ্যে বন্ধুত্ব আছে। এদিকে কিছু ছাগল পাবলিক, মানে দু দেশের কিছু ছাগল পাবলিক নিজেদের মধ্যে গালমন্দ করছে। তো খেলাটা খেলার মধ্যে রাখুন, নয়তো উন্নতি হবে না। দেখুন আপনি ধুলোয় থেকে উন্নতি করতে পারেন। এই যে নাদিম বলে ছেলেটা, এর জ্যাভলিন ভেঙে গিয়েছিল কিছুদিন আগে। তো তখন এই ক্রাউড ফান্ডিং করে মানে পাবলিক থেকে টাকা ফাকা তুলে শুনেছি ও জ্যাভলিন কিনেছিল, এবং ওর দেখছিলাম কিছু ভিডিও ফুটেজ, মানে ধুলোর ওপর প্র্যাকটিস করে যাচ্ছে। সেই এক জায়গায় আমার এখন নীরাজ গত বছর মানে 4 বছর আগে টোকিওতে গোল্ড জেতার পর ও এখন অনেক স্পন্সর পায়। ও পাশের দেশে তো পায় না, সেখানে এত রাজনৈতিক ঝামেলা। কিন্তু যাক গিয়ে দেখুন, এই একটা দুটো অলিম্পিক্সে মেডেল পাওয়া একটা বিশাল ব্যাপার। আগের অলিম্পিক্সে গোল্ড, এটাতে সিলভার। মোটামুটি ও টপ, এই দুটো প্লেয়ার কিন্তু টপ টু মানে গোটা বিশ্বের জ্যাভলিনে। এটা একটা বিশাল ব্যাপার। আপনি নীরাজের কথাই ভাবুন, মানে বলে বলে গোল্ড আনা যায় না, মানে কোনো দেশই পারে না। আপনি যারা ধরুন সবচেয়ে বেশি গোল্ড পায়, এই চায়না ঠায়না বা ইউএসএ, এরা কি কেউ বলতে পারে যে আমি গোল্ড পাবোই? মানে আপনি টপ থাকলে আপনি একটা না একটা মেডেল পাবেন, ঠিক আছে, কিন্তু কেউ মানে হলফ করে বলতে পারে না আগে থেকে যে আমি গোল্ড পাবোই। নীরাজ সিলভার এনেছে, বিশাল ব্যাপার। এবার আপনি বলতে পারেন কেন আমরা কেউ গোল্ড পেলাম না, বা আমরা একটাই সিলভার আটকে থাকলাম, সেই রাগটা আপনি নীরাজের উপর দেখাতে পারেন না। নীরাজ দায় নেয়নি, হ্যাঁ, গোটা দেশের দায়ও নেয়নি। ও ভালো খেলোয়াড়, মানে অন্যতম শ্রেষ্ঠ মানে অ্যাথলিট ভারতীয় স্পোর্টস হিস্ট্রিতে, ঠিক আছে। আর আপনার রাগ অন্য জায়গায় দেখান, ওই কে কে কত, অনেকে এখন হিসেব দিচ্ছে এত টাকা ব্যয় করেছে তো কী হয়েছে, সে বেটি বাঁচাও বেটি পড়াও এরকম বিভিন্ন স্কিমে অনেক টাকা ব্যয় হয়েছে, তো কী হয়েছে, মানে মানে আপনি টাকাটা কীভাবে ব্যয় করছেন সেটার উপর অনেকটা নির্ভর করছে। টাকা উল্টোপাল্টা নয় ছয় ওড়াতেই পারেন। সে তো মানে আইএসএলে প্রচুর টাকা ব্যয় হয়েছে, তো ইন্ডিয়া ফুটবলে কতদূর কী গিয়েছে। আর আপনি ধুলোতে থেকেও ভালো কাজ করতে পারেন, নাদিম ছেলেটা করেছে। আর আপনি যদি দেখেন ফুটবলারদের ক্ষেত্রে, ফুটবলাররা কিন্তু যে আফ্রিকার ফুটবলার, ওরা কী পরিস্থিতিতে খেলে, ধুলো মাঠ, এই পরিস্থিতিতে, মানে লাল মাটি। এই শ্যামল বেসরা যে পান্ডুয়াতে খেলে বড় হয়েছে, পান্ডুয়া ফুটবল একাডেমি, লাল মাটি, মানে সবুজ সবুজের কোনো ব্যাপার নেই। এবার আপনি তার মধ্যে উন্নতি করতে পারেন যদি আপনার মধ্যে সততা থাকে, যেটা খুব কঠিন। আপনি দরিদ্র হয়ে গেলে যেটা হচ্ছে, দেখুন আবাহনীতে যেটা হলো, মানুষ এতটা দরিদ্র যে মানুষের মধ্যে ওই মনুষ্যত্ব বোধটাই থাকে না, মানে খুব দরিদ্র হয়ে গেলে ওটা চাপে পড়ে যায়। তো আপনি ইস্টবেঙ্গলও দেখুন না, ইস্টবেঙ্গলে এখন যেসব প্লেয়ার ধরে আনছে এখান থেকে সেখান থেকে, সব আজেবাজে প্লেয়ার ধরে আনছে। আর প্রমোশনটার মধ্যেও আমি কোনো মানে মেধাভিত্তিক প্রমোশন হচ্ছে না, মানে জাস্ট তুলে দিচ্ছে। আর কোনো দুর্বল টিম দেখলে এটা কিন্তু মানে চলে আসছে, দেখছি গত ২ বছর ধরে, যে যখনই কোনো দুর্বল প্রতিপক্ষ আমরা পাই, ধরুন ইস্টার্ন রেল জাতীয়, যাকে ধরুন ৫-০ গোলে হারিয়েছে সুপার জায়ান্টের রিজার্ভ টিম, তাদের বিরুদ্ধে এইসব দুর্বল আমাদের যেসব ক্যান্ডিডেট আছে, কোটা ক্যান্ডিডেট, তাদের নামিয়ে দেওয়া হয়। তারা হয়তো একটা গোল টোল করে, তখন ফ্যানরা খুব নাচানাচি শুরু করে দেয়। ম্যাক্সিমাম ফ্যানই তো মূর্খ। দেখুন এটা নিয়ে মানে লজ্জার কিছু নেই। গোটা আমি তো অনেক দেশে থেকেছি, মানে কর্মসূত্রে থেকেছি, কাজ করেছি। তো আমি দেখেছি মানে সাধারণ মানুষের মেধা সবসময় কম থাকে। ইন্টেলেক্ট অফ মিডল ক্লাস আর কমন পিপল সবসময় কম থাকে, মানে মিডিওকার থাকে। তো সেখানে ভারত দেখুন একটা পিছিয়ে পড়া দেশ, সেটা তো একটা ঘটনা, এটা তো অস্বীকার করে লাভ নেই। অস্বীকার করলে আপনি কোনোদিনই জীবনে উন্নতি করতে পারেন না। আপনি যদি এখন শুয়ে শুয়ে ভাবেন না আমি দৌড়চ্ছি, আপনি জীবনে কোনোদিনই দৌড়তে পারবেন না। তো একটা ফ্যাক্ট, কিন্তু ভারত পিছিয়ে থাকা দেশ, তো সেই দেশের যে সাধারণ পাবলিক, তার যে মেধা হবে সেটা অবশ্যই কম থাকারই কথা। তো তাদের মনোরঞ্জনে যে এই ব্যাপারটা করা হয়েছে, ওই যে বললাম না, মানে ১০০-এ কেউ ১০ পেলো ২০ পেলো বলছে হাততালি দিতে হবে, নাচতে হবে। তো এইটাই বলার ছিল। আজকের ম্যাচ থেকে কিছু প্রাপ্তি ঘটেনি। যেসব ছেলেদের দেখলাম, ওই নতুন একটা ছেলেকে, ওই কি অবিনাশ না কি নাম, মানে খুবই অশিক্ষিত লাগলো। তো দেখা যাক কী হয় আগামী দিনে। আর এই সকলে ভালো থাকবেন।